actually, without English, it is impossible to crack any examination. তাছাড়া যদি বলা হয় যে যদি ইংরেজি না জানি আমরা, তাহলে কিন্তু আমরা ছোট থেকে বড় পর্যন্ত আমাদের সবার একটা সমস্যা থেকেই যায়। ইংরেজি জানা কিন্তু খুব জরুরি। তার থেকে বড় কথা যেটা হলো আমাদের বেসিকটা ক্লিয়ার করতে হয়। বেসিক যদি না থাকে ইফ উই ক্যান নট লার্ন দ্য বেসিক, উই নেভার ক্র্যাক এনি এক্সামিনেশন। সে স্কুলের হতে পারে বা চাকরি হতে পারে। ওকে, আজকে তোমার শেখাবো পজিটিভ প্রোনাউন। দেখো এটা কি পজিটিভ প্রোনাউনটা, দেখো মাইন মানে আমারই, আর মানে আমাদেরই, এবার মানে তোমারই বা তোমাদেরই, হিজ মানে তারই, এটাও তারই, এটা এটারই, তাদেরই। তো প্রশ্ন হলো এই মানে তোমরা জানি, লিখবো কোথায়? এটা তো মাথায় রাখতে হবে, এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। সাবজেক্ট হয়ে বসবে, এটা সাবজেক্ট হয়েও বসবে। কিরকম দেখো, সাবজেক্ট হয়ে বসবে কেন বলছি আমি, আমরা উচ্চ মাধ্যমিক যারা দিয়েছিলাম তারা দেখবো আমরা স্ট্রং রুট বলে একটা পড়েছিলাম, ডক্টর এপিজে আব্দুল কালামের লেখা একটা প্রোজ। সেখানে ছিল, তিনি লিখেছিলেন স্ট্রং রুটে কি ছিল, মাইন্ড ওয়াজ ভেরি সিকিউর চাইল্ডহুড। এই লাইনে তিনি ব্যবহার করেছিলেন, তার মাইন্ডটা তিনি সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছিলেন, তাই না? সুতরাং আমরা বলতেই পারি আমরা এই প্রোগ্রামটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি আমরা। কিন্তু স্যার এটা দেখিয়েছিলেন আমাদের, তাই না? তাহলে এই নিয়মটা যেহেতু উনি ব্যবহার করেছিলেন, আমরা সেটাকে নিয়ম ধরে কাজ করি, তো আমরা বলতে পারবো এটা ঠিক আছে। তাই এটা সাবজেক্ট, তাই এটা এইগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে আমরা পারি। আবার যদি দেখি এর অপোজিটের জায়গায় বসতে পারে, অবজেক্ট এর জায়গাতেও বসতে পারে, আবার প্রিপোজিশনের পরে বসতে পারে। এর পরেও বসতে পারে, ঠিক আছে। তাহলে এক নম্বর, তার মানে ভার্বের আগে, ভার্বের আগে, ভার্বের আগে বসবে, এটা এটা ভার্বের পরে, ভার্বের পরে। দুই নম্বর, তিন নম্বর প্রিপোজিশনের পরে। আমরা এক এক করে ব্যবহারটা বুঝে নিই আমরা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে। আমরা এটা যদি দেখি মাইন্ডটাকে, দেখো মাইন্ড আমরা বলেছিলাম যে ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি লিখেছিলেন তার স্ট্রং রুট যে অটোবায়োগ্রাফি যেটা ছিল, সেই অটোবায়োগ্রাফিতে যে মাইন্ড ওয়াজ ভেরি সিকিউর চাইল্ডহুড। তাহলে এখানে মাইন্ডটা তিনি সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছিলেন, আমরা ঠিক একরকম ভাবে ব্যবহার করবো। কিরকম, আমার জীবনটা ততটা সহজ ছিল না। তাহলে মাইন্ড ওয়াজ নট এ ভেরি ইজি লাইফ। এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম। আবার তুমি বল, কিন্তু
আমাদের বাড়িটা খুবই সুন্দর ছিল। Ours was a very beautiful house. Our was a beautiful house. তাহলে এইখানে প্রশ্ন হলো, আমরা এই যে আওয়ার্সটা ব্যবহার করলাম, এরা তখন কিন্তু এরা সিঙ্গুলার ফর্ম হিসেবে ব্যবহার হবে। সিঙ্গুলার, SINGULAR, সিঙ্গুলার ফর্ম হিসেবে কাজ করবে, মনে থাকবে। তাহলে আমরা দেখো এখানে কি করলাম, আমরা এটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারলাম। বাকিগুলো তোমরা চেষ্টা করবে, না পারলে তো আমি আছি। যদি অবজেক্টের জায়গায় দেখো, অবজেক্ট মানে ভার্বের পরে সাবজেক্ট একটা থাকবে। they help mine মানে সে আমাকেই সাহায্য করে, সে আমাকেই সাহায্য করে। আবার বললো এখানে, এটা ধরো হার, তিনি তাকেই এ কথা বললেন। হি টেল দিস হার্টস, হি টেল দিস হার্টস, তাকেই এ কথা বললেন, অন্য কাউকে না। কিন্তু এইভাবেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। আবার দেখো, আমরা তো অবজেক্টে বুঝলাম, প্রিপোজিশনের পরে দেখি আমরা কিরকম। আমরা চিঠিতে দেখো লিখি, চিঠিতে লিখি, কি লিখি দেখো, বলি না ইয়োর্স, আপনাদেরই বলি না আমরা, সেরকম আমরা বলতে পারি। দেখো, দে আর লঙ্গিং ফর ইয়োর্স, সে তোমাদের জন্যই বা তোমার জন্যই অপেক্ষা করছিল, সে তোমার জন্যই অপেক্ষা করছে, এ বলতে পারি আমরা, ঠিক আছে। আর একটা উদাহরণ দিয়ে বুঝি। এটা তার উপরেই নির্ভর, ইট ডিপেন্ডস অন হিজ, এন্ড ইট ডিপেন্ডস অন হিজ, এটা তার উপরেই নির্ভর। তাহলে এইভাবে দেখো আমরা এটার পজিটিভ প্রোনাউনকে আমরা 3 রকম জায়গায় ব্যবহার করতে পারি, ঠিক আছে। তবে এগুলো কিন্তু ব্যবহার করতে গেলে মানেগুলো আগে বাংলা বুঝতে হবে, যে বাংলা কোন জায়গাটায় আমরা ব্যবহার করছি। ওকে, চলো আমরা সেলফ প্রোনাউন ব্যবহার করে শিখবো পরের ক্লাসে। ওকে, বাই।